সবাই বলছে জাঙ্ক ফুড অ্যাভয়েড জাঙ্ক ফুড। ও জাঙ্ক ফুড সম্পর্কে ভালো নলেজ রাখে না, যার কারণে নিশ্চিন্তে খাইতে পারে। যখন তার নলেজ থাকবে এটা এই 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 এই, তখন তো তার সে খাইতে গেলেও ব্রেন বলবে এই তুমি কী খাচ্ছ, অ্যাওয়ারনেস ডেভেলপ করবে। ডু আন্ডারস্ট্যান্ড? সো একটা মানুষ যখন জানে তখন তার সে একটা বিষয়ে অ্যাওয়ারনেস ডেভেলপ করে। যখন সে জানে না তখন অ্যাওয়ারনেসটা আসবে কোথায়? অ্যাওয়ারনেস ডেভেলপ করে তো নলেজ থেকে। আর নলেজ ছাড়া সবাই তো মানুষ যেমন সৃষ্টির সেরা, আবার নিকৃষ্টের চাইতেও নিকৃষ্ট। এটা দুটোই কোরআনে আছে যে এরা হলো আশরাফুল মাকলুকাত, এবং এরা আবার নিকৃষ্টদের চাইতে নিকৃষ্ট, কারণ এদেরকে আবার জাহান্নামের মানে আগুন জ্বালাইতে এদেরকে ব্যবহার করা হবে লাকড়ি হিসেবে, যেখানে আপনার পাথর এবং এই মানুষকে দিয়ে জাহান্নামের আগুন জ্বালানো হবে। তা এদেরকে এইভাবে পোড়ানো হবে, তার মানে এরা তো নিকৃষ্টদের চাইতে নিকৃষ্ট। আবার কেউ আবার জান্নাতুল ফেরদাউসে থাকবে, আল্লাহর আরশের একদম সবচেয়ে কাছাকাছি, তারা হলো উৎকৃষ্টদের চাইতে উৎকৃষ্ট, এরা হলো অগ্রগামী। হ্যাঁ, আর কেউ ডানপন্থী, আর কেউ হচ্ছে বামপন্থী, আর অগ্রগামীরা তো অগ্রগামী। হ্যাঁ, তো এই যে কোরআনের আয়াতগুলো আল্লাহ বলেছেন, তাহলে নোংরা নষ্ট যে চলে, যে আশরাফুল মাকলুকাত কিন্তু খায় হলো খবিশ খাবার, যে তয়েব খায় না, এবং যে আল্লাহর দেওয়া ডিসিপ্লিন না মেনে পেট ভরে খায়, গাড়া ভরে খায়, হলকম পর্যন্ত খায়, যেখানে খাবার সীমারেখা হচ্ছে 3/1 খাওয়ার কথা বলা হয়েছে, এবং ক্ষুধা থাকতে থাকতে খাওয়া শেষ করার কথা বলা হয়েছে, এবং প্রচণ্ড ক্ষুধা লাগলে খাওয়ার কথা বলা হয়েছে, সেখানে সে কোনো বিবেক বিবেচনাহীন ভাবে একেবারে গাড়া ভরে খাচ্ছে, এবং সে ভাবতেছে এটা একটা বিবেক বিবেচনা সম্পন্ন কাজ। এবং যেখানে রোজা রাখতে বলা হয়েছে সেখানে 6 বেলা খেয়েই যাচ্ছে প্রতিদিন, এবং সে নাকি ডাক্তার দেখায়, ডাক্তার বলেছে 6 বেলা খাইতে হবে মরার আগ পর্যন্ত, সে সমানে 6 বেলা খায়। মজার ব্যাপার হচ্ছে রমজানে, যেহেতু আমাদের বাংলাদেশে মুসলমান অধ্যুষিত, এখন বাংলাদেশে যেহেতু রমজান মাসে ডাক্তাররা বলতে পারে না যে তোমরা রোজা রাখো না, কারণ রোজা রাখো না বললে অনেকেই রাজি হবে না, বলবে যে এটা কেমন কথা, আমি মুসলমান রোজা রাখবো না, ফরজ রোজা। সো তখন ডাক্তাররা যেহেতু মনে করেন যে তখন রোজার মাসে তারা প্রেশার ওষুধ কমায় দেয় রুগীকে, ডায়াবেটিসের ওষুধ কমায় দেয়। আমার রুগীরা আর এই বুদ্ধি নাই যে কিরে আমি 1 মাস রোজা রেখে যদি প্রেশারের ওষুধ অর্ধেক হয়, ডায়াবেটিসের ওষুধ যদি কমে যায়, তাহলে যদি আমি আর 1 মাস রাখি তাহলে তো এটা বাদই হয়ে যাবে, আর 3 মাস পরে তো আমি একদম সুস্থ হয়ে যাব। এইটুক বুদ্ধি আমাদের মানুষের ভিতরে নাই। এই যে আমরা এত নির্বোধ বলেই ডাক্তাররা আমাদেরকে রুগী হিসেবে পুষতেছে বছরকে বছর। এবং মজার ব্যাপার হচ্ছে তারা নিজেরা এটাকে বিশ্বাস করে যে হ্যাঁ আমাদের ডায়াবেটিস হলে 6 বেলা খাইতে হবে, এবং আমরা ওষুধ খেয়ে নিয়ন্ত্রণ করব। কারণ তারা মানুষ দেখছে যে অনেক এত বড় একটা মানুষ এই কথা বলছে, এত বড় প্রফেসর এই কথা বলছে, এত বড় ডাক্তার এই কথা বলছে, তো তারা সেটাকেই বিশ্বাস করে। আর যেহেতু জাহাঙ্গীর কবির তাকে কেউ চিনে না, বলে যে আমি ফেসবুক থেকে নলেজ নিতে চাই না, ইউটিউব থেকে নলেজ নিতে চাই না। হ্যাঁ, তো আমার সেলিব্রিটি ফেসবুকের এগুলো আমার নলেজের দরকার নেই, আমার বড় বড় প্রফেসর আছে তাদের নলেজ দিয়ে আমি চলবো। তো তাদের নলেজ দিয়ে বাবারা তোমরা কি সুস্থ হয়েছো না রুগীই আসো? তো ওরা মারা খাইলেও হেরা জ্ঞানভিত্তিক মারা খাইবো, আরও বড় বড় যারা প্রফেসর হ্যাগো বুদ্ধিতে হেরা একেবারে লিভার কোরবানি দিব, কিডনি কোরবানি দিব, হার্ট কোরবানি দিব, তবুও হেরা এই বুদ্ধিতেই চলবে। তো করো, অসুবিধা কি? আমাদের তো আর তোমার ক্যান্সার হলে তুমি ভোগবা, তোমার আইডাইটাগুলো তুমি করবা, সেটা তো আমার কোনো প্রবলেম নেই। আমি বাঁচাতে চেষ্টা করতেছি, বলতেছি, তোমার ভালো না লাগলে তুমি যাকে খুশি ফলো করবা। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।